পুরুষ সেই নারায়ণের অভয় চরণবিন্দুকে আশ্রয় গ্রহণ করবে না, ততদিন সেই জাগতিক ব্যক্তি সংসারে ধন জন ঘর দুয়ার বন্ধু বান্ধব আদি সংস্পর্শে থাকিয়া ভয় শোক লালসা দুঃখ কষ্ট আদিতে জর্জরিত হবে, যন্ত্রণা ভোগ করতে বাধ্য হবে। তাই অভয় শ্রীকৃষ্ণ চরণকে আমাদের শরণ গ্রহণ করতে হবে। বাজহু রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণারবিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর ইহ ভব সিন্ধু। শীতয়া তপবাত বরিশনে এদিন যামিনী জাগিরে, নলিনী দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতি। কৃপণ দুর্জন বিফলে সেবিনু চপল সুখ লব লাগিরে, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন চরণ সেবন দাসরে, ও জন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। বিফলে সেবিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগে। আসল কথা এখানেই আছে, বিফলে সেবিনু। আমরা তো সেবা করছি, আমাদের সেবা বিফল হবে কেন? আমাদের সেবা কৃষ্ণ সেবা নয়, আমরা মানুষের সেবা করছি। কেমন মানুষ? চপল মানুষ। চপল মানে যে নিজের স্বার্থ বোঝে আর চালাকি করে শুধু নিজের স্বার্থটুকু আদায় করে নয়, তুমি জানবে সে। বলে সংসারে এরকম মানুষ কজন আছে? বলে প্রায় সকলেই আছে। বলে গোপীরা ভগবানকে জিজ্ঞাসা করেছিল, ভগবান গোপীদের বলেছিলেন, দেখো এই জগতে তুমি যদি কাউকে ভালোবাসো, সে তোমার ভালোবাসার দাম দেবে না বাবু, দেবে না। কেন? গোপীরা বলে কেন দেবে না? বলে দেখো গোপী, সংসারে ভালোবাসা বলতে কিছুই নেই, তাই দেবে। তাহলে সংসারে যে লোকে ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটছে, বলে ওইটা কি? বলে ওইটা দেখতে ভালোবাসা, ওর ভিতরে কিন্তু আছে আখরে স্বার্থ ছাড়া অন্য কিছু নেই, শুধু স্বার্থ আছে। তাই যাকে আজ খুব প্রেম প্রীতি দিয়ে ভালোবাসছে, সেই কিন্তু পরবর্তীতে আপনাকে দুঃখ দিবে। আজ নয় তো 10 বছর পরে হলেও দিবে। তা ভালো যদি বাঁচতে হয়, ভগবানকে ভালোবেসে দেবে। বিফলে সেবিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগে। সাধারণ মায়ের সুখের জন্য আমি জীবনটা বিফল করে দিলাম, তাদের সেবা করলাম যারা আমার জন্য কিছু করবে না, মরার সময় আমার গলায় একটু চরণামৃত দেবে না, আমি তাদের জন্য সব করলাম। হায় হায় হায়, আরে হরি ভজন হরিনাম সাধু সেবা বৈষ্ণব সেবা কিছু করলাম না। ইস, হায় হায় হায়, আমি মরতে বসলে জিহ্বায় আমার নামও উচ্চারণ হবে না। হায় আমার কি গতি হবে। তাই শেষে ভজনের উপদেশ করলেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন চরণ সেবন দাসরে, ও জন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। তাই পারলে ভজন করে না। ব্রহ্মা বলছে, নারদ তুমি জানবে কৃষ্ণ চরণটাই অভয়, যারা গ্রহণ করেছে আশ্রয় তাদের আর কোনো ভয় নেই। স্বপ্নে না তো অপ্যলং অপিতু দর্শয়েৎ
কৃষ্ণচরণ একবার আশ্রয় করলে স্বপ্নেও কোনোদিন সে যমকে দেখিবে না, ভাগবত শাস্ত্র বলছে। কি নাশং অপ্যলং নতু দর্শয়েত স্বপ্নে অপিহি, স্বপ্নেও দেখবে না কৃষ্ণচরণ একবার আশ্রয় করবে। কিন্তু তা যদি না করো, এমন এমন বাজে স্বপ্ন দেখবে, শরীরে ঘাম পড়বে, আর অমনি দুম করে বিছানাতে উঠে বসতে হবে, চিৎকার করবে। হয়তো আমরা প্রকাশ করি না, কিন্তু অনেকেরই, কিন্তু কৃষ্ণ ভক্তের হবে না, আশ্রয়ী ভক্তের হবে না, শরণাগত ভক্তের হবে না। সে তো ভজনে রয়েছে, সে কেন নরকে দেখবে? ভক্তিতে রয়েছে, সে তো লীলা স্মরণ করবে, সে ঘুমালেও নবদ্বীপ দর্শন করবে, বৃন্দাবনকে দর্শন করবে, লীলা দর্শন করে সে সুখী হবে। তার তো ভাগ্যের সীমা নাই, সে পরম ভাগ্যবান। ব্রহ্মা নারদকে বলছেন, আরো বলছেন, তাবদগ্রাদয়স্মে তাবদাগাদয়ে স্তেনাস্তবৎকারাগৃহম গৃহম তাবন্মোহং গৃণীগড়ো यावत কৃষ্ণ নতে জনাঃ। হে সচ্চিদানন্দ স্বরূপ শ্যামসুন্দর, তুমি রাগ দ্বেষ আদি দোষের থেকে অনেক দূরে। তুমি সমান সর্বস্ব অপহরণ, জীবের সকল দুর্বাসনাকে তুমি কৃপা করে নাশ করে দিয়ে ভক্তি দান করে থাকো। আমার মোহকে নাশ করে দাও, আমাকে তোমার চরণে ঠাঁই দাও প্রভু। আমাকে মায়ার খাঁচায় আর বন্দি করে রেখো না, আমার মায়ার বন্ধন শিকল প্রভু আমি তো খুলতে পারছি না, দয়াময় এই মায়ার শিকল তুমি কৃপা করে খুলে দাও। বসুদেবজি মাগো গোপালকে যদি কংসের কারাগারে প্রাপ্ত হলে, যেই কোলে নিলেন, ভাগবত শাস্ত্র বলছে কংসের সেই বিকট ভয়ঙ্কর কঠিন শিকলের বন্ধন আপনি খুলে দেন। সূত্র করে আচার্য বলছেন, যদি ভগবানকে কেউ একবার কোলে করে, তাহলে তার শিকলের মতন মায়ার বন্ধনও খুলে ছাড়খাড় হয়ে, মায়ার বন্ধন আর তার থাকে না, থাকতে পারে না। তাই হৃদয়ে ভগবানকে রাখো, মায়া তোমাকে ছুঁতেও পারবে না, কারণ তুমি মায়াপতিকে বুকে রেখেছো, মায়া তোমার ক্ষতি করতে পারবে না। হে প্রভু, ব্রহ্মা বলছে নারদ, যদি স্তুতি করতে হয় তাহলে নারায়ণের চরণে স্তুতি করবে। মোহের বন্ধন পাশ থেকে যেন তিনি সর্বদাই আমাদেরকে মুক্ত করে রাখে। কারণ একবার মায়ার বন্ধনে যদি পড়ে যাও নারদ, তাহলে অশেষ বিশেষ অনেক প্রকারের দুর্বিষহ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তত্তেহ অনুকম্পাংশু সমীক্ষমান ভুঞ্জান एवात्मकृत विपाकम् हृद्रोगपूविधन् नमस्ते जीवेतयो मुक्ति पदे सदाय भाव। तत्तेहानुकंपांशु समीक्षमान भुंजान एवात्मकृत विपाकम् हृद्रोगपूविधन् नमस्ते जीवेतय मुक्ति पदे সদায়। ব্রহ্মা এখানে ভাগবতের শ্লোকে অপূর্ব কথা বলেছেন। কি বলছেন? ব্রহ্মদেব বললেন, হে প্রভু, এই জগতে মানুষ মাত্র ক্ষণে ক্ষণে নানা প্রকারের উৎসুকতার উৎসাহের কারণে নানা প্রকারের কর্ম অপকর্ম করতে বাধ্য। যে যেই কর্ম জীব প্রভু জগতে করে থাকে, তার ফলে তাকে সেই সেই কর্মফল ভোগ করতে হয়। হে প্রভু দয়াময় ভক্ত বৎসল,
আমি ব্রহ্মা প্রার্থনা করি জীবের প্রারব্ধে যে কর্মফলই ভোগ করতে হোক না কেন, সে সুখ দিক বা দুঃখ কষ্টই দিক, ভোগ করে নেব। এই কৃপা করো নাথ, সুখ দুঃখের এই কর্মফলের ভোগে যেন আমি মধ্যমান না হয়ে পড়ি। আমার মনটি সর্বদা যেন দুঃখ কষ্টের মধ্যেই তোমার ওই রাঙা চরণের আতুল চরণে যেন অবস্থান করে। তত্ত্বই অনুকম্পা, প্রভু এই অনুকম্পাটুকু তুমি করো, এই অনুকম্পা কৃপা করো। জগতের জীব প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য। আজ সুস্থ বসে আছি, কাল হয়তো কেন অবশ্যই অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে যাবে। আজ দেখতে তোমার আমাকে ভালো লাগছে, কাল এমন অসুস্থ হয়ে বিকৃত হয়ে যাবে মুখটি যে তুমি হয়তো তাকাতেও ভয় পাবে। কাজে এই ক্ষণস্থায়ী ক্রমে ক্রমে পরিবর্তনশীল এই শরীরের প্রতি মায়া মোহ মোটেই ভালো না, ভালো না, ভালো না। ভজন করতে গেলে এগুলো বুঝতে হবে। ভাগবতের 3 দিন এখানে ব্যবস্থা হয়েছে কেবল কথা কে বলা কোয়ার জন্য নয়, আমাদের মনেরও পরিবর্তন যাতে হয় তার জন্য ব্যবস্থা হয়েছে। কেবল নিমন্ত্রণ ভাগবত কথা শুনতে হবে আসুন, এর জন্য এই তাগিদে আমরা আসি নাই। আমরা ভগবানকে ভালোবাসতে কিন্তু এখানে এসেছি। আমি কে কে আমার এটা বুঝতে উপলব্ধি করতে আমরা এসেছি। প্রাকৃত জগতে অনেকের কাছে আঁচল পেতে ভিক্ষা করেছে, আজ ভগবান ভাগবতের চরণে এসে আঁচল পেতে ভিক্ষা করতে বসেছে। ভক্তি দাও, তোমার চরণে সেবা দাও, আমার মনটা প্রভু তোমার চরণেই রেখে দাও, আমার জিহ্বা যেন তোমার নাম উচ্চারণ করতে পারে। কৃপা এই সমস্ত প্রাকৃত দ্রব্য চাইতে এসেছি। আমরা ঘুরতে আসি না, আমরা এখানে সকলে সমবেত হয়ে সাধনা করতে বন্ধু বসেছি, সাধনা করতে বসেছি। সাধনা করতে বসেছি। তাই তত্ত্বই অনুকম্পাংশু সমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম। এবাত্মকৃত, আমি যা করেছি সে যে কর্মই হোক না কেন তা আমি ভোগ করতে রাজি, ব্রহ্মা বলছে। কিন্তু এই কৃপা করো প্রভু, হৃদরোগ বিধন্নমস্তে, হৃদয় যে অসুখ আছে সেগুলি ভোগ করব। কামে মোর হতচিত নাহি জানে হিতাহিত, মনের না ঘুচে দুর্বাসনা, মোরে নাথ অঙ্গীকুরু তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। কে পাপ পুণ্য দেহি সকল অনিত্য এহি, ধন জন সব মিছা ধন্দ, মরিলে যাইবে কোথা, তাহাতে না পাও ব্যথা, তবু কার্য করো সদা মন্দ, তবু কার্য করো সদা মন্দ, তবু কার্য করো সদা মন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আহা, দ্বাদশ ভাগবতের মধ্যে ব্রহ্মার কি অপূর্ব মহিমা, কি প্রকারে সন্তান নারদকে ভক্তি রহস্যগুলি বলছেন। মাগো, ভগবান যতবার অবতারী হয়ে প্রকট হয়ে মৃত্যুভূমিতে লীলাদি করে তোমার জানা আছে কি? প্রথম ভগবানের স্তব এবং স্তুতি বন্দনা ইনি অর্থাৎ ব্রহ্মাই করে থাকে। শ্রী ব্রহ্মদেবের স্তুতি না হলে ভগবান প্রসন্ন হন না। আহা, ব্রহ্মা পরম সৌভাগ্যের কথা কি বলবো। যতবার ভগবান অবতার গ্রহণ করেন তিনি ভগবানের স্তুতি করতে অবতীর্ণ হন। ব্রহ্মার আরো কৃপা হচ্ছে যে আহা, ভগবান শ্রী নারায়ণের নরলীলা যতবার হবেন ব্রহ্মা তার আয়ুষ্কালে সেই লীলা আহা একবার নয় দুবার নয়, গ্রন্থ ভাগবত বলছেন ৩৬,০০০ বার দর্শন পাইবার সৌভাগ্য পাবে। তোমরা জানো ব্রহ্মার একদিনে কৃষ্ণ করেন প্রকট বিহার, চৈতন্য চৈতন্য। ব্রহ্মা এখানে একদিন বলতে ব্রহ্মার দিবাকাল বলা হয়েছে, ব্রহ্মার রাত্রি সময়টা বলা, দয়া করে বোঝেন তো। কল্প কল্প ব্রহ্মার যে আয়ু রয়েছে সুদীর্ঘ আয়ু, ব্রহ্মা অমর নয় মা, কিন্তু যে আয়ু ব্রহ্মদেব লাভ করেছেন তিনি বলছেন নারদ ভগবানের কি কৃপা, ৩৬,০০০ বার আমি প্রভুকে দর্শন করতে পাই। মৃত্যুলোকে নরসিংহজি ৫২ বার, নামদেবজি ৭১ বার। এই প্রকার ভগবানের পার্ষদ কোটির ভক্তরা জগতে ভগবানকে বহুবার দর্শনাদি করেছে, তার কৃপা পেয়েছে। কিন্তু ব্রহ্মা তার আয়ুষ্কালে ৩৬,০০০ বার প্রভুকে সাক্ষাৎ দর্শন করবেন, ভগবানের স্তব স্তুতি এবং বন্দনা করার অধিকার পাবেন। তাই ব্রহ্মার যে আয়ু সে অদ্ভুত। আসুন আমরা শ্রী ব্রহ্মদেবকে, আর তার যেমন হনুমান চালিসা হয় ওই প্রকার ব্রহ্মদেবের চালিসা ভজন রয়েছে, আমরা সকলে মিলে ব্রহ্মাকে প্রণাম জানাই। ব্রহ্মা কে জানো মা? আমাদের সম্প্রদায়ের আদি গুরুদেব। আমাদের গৌড়ীয়দের গুরু প্রণালীতে যে সম্প্রদায় আমরা বলি ব্রহ্ম মাধ্যেশ্বর গৌড়ীয় বৈষ্ণব, তোমার এটাই পরিচয়, ব্রহ্ম মাধ্যেশ্বর গৌড়ীয় বৈষ্ণব। এখানে গৌর বলতে স্বয়ং ভগবান। তাহলে আরম্ভটা কোথার থেকে? ব্রহ্ম মানে ব্রহ্মা। তো একাধারে ব্রহ্মা যেমন ভগবান, অন্যদিকে আমাদের গৌড়ীয় সম্পত্তিতে তিনি কিন্তু আমাদের আদি গুরুদেব। তাই ব্রজবাসীরা ব্রহ্মা স্তুতি গাইছে। কি বলছেন? হনুমান চালিসার মতন করে, জয় ব্রহ্মা জয় স্বয়ংভূ চতুরানন সুখমূল, करहु कृपा निज दास पे, रहु सदा अनुकूल। तुम सृजक ब्रह्मांड के, अज विधि घाता नाम, विश्व विधाता कीजिए
जन पे कृपा ललाम, जन पे कृपा ललाम। এইবারে ब्रह्मार चालीसा सुना साधन करी प्रेम से बोली राधा रानी की जय। जय जय कमलासन जगमूला, रहूं सदा जन पे अनुकूल। रूप चतुर्भुज परम सुहावन, तुम्हें अहे चतुर्दिक आनंद। रक्त वर्ण तब सुभग शरीरा, मस्तक जटा जूट गंभीरा। ताके ऊपर मुकुट विराजे, ताड़ी श्वेत महाछवि छाजे। श्वेत वस्त्र धारे तुम सुंदर, है यज्ञोपवीत अति मनोहर। कानन कुंडल सुभग विराजहि, गल मोतिन की माला राज। चारि हो वेद तुम्ही प्रगटाए, दिव्य ज्ञान त्रिभुवन ही सिखाए। ब्रह्मलोक शुभ धाम तुम्हारा, अखिल भुवन महा-यश विस्तारा। अर्धविनी तब है सावित्री, अपर नाम ही ये गायत्री। सरस्वती तब सुता मनोहर, बीना वादिनी सब विधि सुंदर। कमलासन पर रहे विराज, तुम हरि भक्ति साज सब साजे। क्षीर सिंधु सोवत सुर भूपा, नाभि कमल भो प्रगटयनुपा। तेहि पर तुम आसीन कृपाला, सदा करहु संतन प्रतिपाला। एक बार की कथा प्रचारी, तुम कह मोह भयउ मन भारी। कमलासन लख की न विचार, और न को अहे संसार। तब तुम कमल नाल रही लीना, अंत विलोकन कर प्रण कीना। कोटिक वर्ष गए यही भांति, भ्रमत भ्रमत बीते दिन राति। पै तुम ताकर अंत न पाए, है निराश अतिशय दुखियाए। पुनि विचार मन महा यह कीना, महापग यह अति प्राचीन। या को जन्म भयो को कारण, तब ही मोहि करयो यह धारण। अखिल भुवन मह कह कोई नाही, सब कुछ अहे निहित मोह माहि। यह निश्चय करि गर्व बढ़ायो, निज कहे ब्रह्म मानि सुख पायो। गगन गिरा तब भई गंभीरा, ब्रह्मा वचन सुनहु धरि धीरा। सकल सृष्टि कर स्वामी जोई, ब्रह्म अनादि अलख सोई। निज इच्छा तिन सब निर्माय, ब्रह्मा विष्णु महेश बनाए। सृष्टि लागी प्रगट देवा, सब जग इनकी करी है सेवा। महापग जो तुम्हरो आसन, तापै अहे विष्णु को शासन। विष्णु नाभित प्रगट आई, तुम कह सत्य दिन समुझाई। भैतहु जाई विष्णु हितमान, यह कही बंद भई न भवान।
ताहि श्रवण कही अचरज माना, पुनि चतुरानन किन्ह पयान। कमल नाल धरि नीचे आवा, ताहाँ विष्णु के दर्शन पावा। शयन करत देखे सुर भूपा, श्याम वर्ण तनु परम अनुपा। सोहत चतुर भुजायति सुंदर, क्रीट मुकुट राजत मस्तक पर। गल वैजंती माल विराजै, कोटि सूर्य की शोभा लाजै। शंख चक्र अरु गदा मनोहर, पघनाग सैया अति मनोहर। दिव्य रूप लखि कीन प्रणामो, हर्षित भय श्रीपति सुख धाम। बहुविधि विनय किन्ह चतुरानन, बहुविध विनय किन्ह चतुरानन। बहुविध विनय किन्ह चतुरानन। भय तहु जाहि विष्णु हित मानि, यह कहि बंध भय न भवानी। ताहि श्रवण कहि अचरज माना, पुनि चतुरानन कीन पयाना। कमल नाल धरि नीचे आवा, ताहाँ विष्णु के दर्शन पावा। शयन करत देखे सुर भूपा, श्याम वर्ण तनु परम अनुपा। सोअत चतुर भुजायति सुंदर, क्रीट मुकुट राजत मस्तक पर। गल वैजंती माल विराजे, कोटि सूर्य की शोभा लाए। शंख चक्र अरु गदा मनोहर, पद्मनाग शय्या अति मनोहर। दिव्य रूप लखि कीन्ह प्रणाम, हर्षित भय श्रीपति सुख धाम। बहुविधि विनय किन्ह चतुरानन, तब लक्ष्मीपति कहयो मुदित। ब्रह्मादुरि करहूँ अभिमान, ब्रह्मारूप हम दो समान। जय श्री शिव शंकर आहि, जय श्री शिव शंकर। ब्रह्म रूप सब त्रिभुवन माहि, तुम सो होई सृष्टि विस्तारा। हम पालन करे हैं संसार, शिव संहार करहि सब केरा। हम तिन्हु कहाँ काज घनेरा, अगुण रूप श्री ब्रह्मा बखानहु। निराकार तिन कह तुम जान, हम साकार रूप त्रय देवा। करी है सदा ब्रह्म की सेवा, यह सुनी ब्रह्मा परम सिहाये। पर ब्रह्म के यश यति गाय, सो अब विदित वेद के नामा। मुक्ति रूप सो परम ललामा, यही विधि प्रभु भोजनम तुम्हारा। पुनि तुम प्रगट किन्ह संसारा, नाम पितामह सुंदर पायहु। जड़ चेतन सब कहाँ निर्मायहु, लीन अनेक बार अवतारा। सुंदर सुयस जगत विस्तारा, देवदनुज सब तुम कह ध्यावहि। मन वांछित तुम सन सब पावहि, जो को ध्यान धरे नर
नारी, जो कहो ध्यान धरे नर नारी, ताकि आस पूजा बहु सारी। पुष्कर तीर्थ परम सुखदाई, तह तुम बसहु सदा सुरराई। कुंड नहाई करहि जो पूजन, ताकर दूर होई सब दोष। जय 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 ब्रह्मदेव गोसाई, कृपा करहु कृष्ण भक्ति मोहे देह। जय 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 ब्रह्मदेव गोसाई, कृपा कर कृष्ण भक्ति मोहे देह। जय 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 श्री ब्रह्मदेव, जय जय श्री ब्रह्मदेव। नारायण के प्रथम पुत्र, जय 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 श्री ब्रह्मदेव, जय जय श्री ब्रह्मदेव, जय जय श्री ब्रह्मदेव। जय ब्रह्मा जय स्वयंभू चतुरानन सुतम, करहु कृपा निज दास पे रहु सदाय अनुकूल। तुम सृजक ब्रह्मांड के अज विधि घाता नाम, विश्व विधाता कीजिए जन पे कृपा ललाम। बोले चतुरानन ब्रह्मदेव भगवान की जय। जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। কাজেই ব্রহ্মার মহিমা ভাগবতে বিস্তৃত আছে। ব্রহ্মা আমাদের আদি গুরু, সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মদেবকে প্রকট করলেন। আজও তিনি সৃষ্টি লীলা করে চলেছেন। বর্তমান যে কল্প চলছে তার নাম হচ্ছে শ্বেত বারাহা কল্প। এই কল্পে আমরা বাস করছি। ব্রাহ্মণ পুজো করলে কল্পের নাম উচ্চারণ করে। এক কল্পে অনেকগুলি মন্বন্তর হয়, তার মধ্যে এটি বৈবস্বত মন্বন্তর চলছে। একে সপ্তম মন্বন্তর বলা। 14টি মন্বন্তর হয়। একটি মন্বন্তরে 71 চতুর্যুগ হয়। 27 চতুর্যুগ ছাড়িয়ে এটা 28তম চতুর্যুগ। সত্যতে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপরে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, কলিতে স্বয়ং ভগবান পরতত্ত্বের শেষ সীমা শ্রীমন মহাপ্রভু এই চতুর্যুগে প্রকট হয়ে লীলাদি করিলেন। তো কাজে আমরা ভাগ্যবান, ভগবান অবতারী হয়ে যেই মন্বন্তরে প্রকট হয়ে লীলাদি করেছেন, সেই সময় কিন্তু আমরাও জন্মগ্রহণ করেছি। কত সৌভাগ্য! শাস্ত্রের বাক্যগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের ধারণ করতে হবে। জয় জয় শ্রী রাধে। পরবর্তীতে শীতকাল আর অগ্রসর হব না, তাই না? প্রসাদ পাবেন সবাই। তো নাভা গোস্বামী যে 26টা গাইলেন, তার মূল বক্তব্য ছিল विधि नारद शंकर सनकादिक कपिल देव मनुभूप नरहरि दास जनक भीष्म बलि सुक मुनि धर्म स्वरूप अंतरंग अनुचर हरि जू के जो इनको यश गावे आदि अंत लो मंगल तिनको श्रोता वक्ता पावे अजा मेल पर संग यह निर्णय परम धर्म के जान इनकी कृपा और पुनि समझे द्वादश भक्त प्रधान। तो प्रथम भक्त মহাভাগবত ব্রহ্মদেবের মহিমা আমরা আজ একটু আস্বাদন করলাম। কতটুকু এগোতে পারবো বলা মুশকিল। আগামী কাল দ্বিতীয় ভক্ত হচ্ছেন কে? কি নাম?
ব্রহ্মার পরে যে ব্রহ্মার কোলে উৎপন্ন হয়েছে নারদজি।